তো অবশ্যই ভালো, কিন্তু আমরা চাই এখন যে পরিবেশটা, এই পরিবেশটা যেন সবসময়ই থাকে। কেননা এখন হয়তো বা আয়োজনের জন্য আপনারা পরিষ্কার করছেন, কিছুদিন পরে এই জায়গাটা আবার নোংরা হবে, কিন্তু আপনারা যেন সবসময় খেয়াল রাখেন যে এই জায়গাটা এমনই থাকে। আর আমাদের ময়লা ফেলানোর, আমরা স্থানীয় যখন, আমাদের এই পাশেই বাসা, মানে ময়লা ফেলানোর আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই। আমাদের নিজেদেরই এই বাচ্চা নিয়ে আমাদের নিজেদেরই হাঁটতে কষ্ট হয়। যেন এই পরিবেশটা ভালো রাখার জন্য যেন সিটি কর্পোরেশন কোনো উদ্যোগ নেয়, আমরা এটাই চাই। এবং শহরের মানুষ একটা বিনোদনের একটা বিশেষ ব্যবস্থা তারা করতে পারছে, এইটাও কিন্তু অনেক। আজকে খুলনা দিবস, সেই খুলনা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং তার পাশাপাশি সবার কাছে আমারও এটা চাওয়া যে এই নদীকে দূষণমুক্ত করে প্রতি বছর এরকম প্রতিযোগিতার ব্যবস্থা করা হোক, এইটাই আমাদের চাওয়া। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে এরপর থেকে প্রতিবারে আসবো এরকম হলে। হ্যাঁ, আমার খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। আমি আসছি আমার বন্ধুদের সঙ্গে, অনুষ্ঠানটা দেখে ভেলার এই প্রথম দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। এই নদীটা হচ্ছে আমি ছোটবেলার সময় ছিলাম, অনেক সুন্দর ছিল, চারপাশের পরিবেশ অনেক সুন্দর ছিল। বাট এখন আস্তে আস্তে এখানে অনেক ময়লা জমে যাচ্ছে, অনেক গন্ধ, অ্যান্ড এখানে এই জায়গাটা অনেক ময়লা হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের সবার কাছে পরিবেশ রক্ষা করার জন্য রইল। আমার এই 17 বছর বয়সে আমি আমাদের এলাকায় এরকম কোনোদিনই দেখি না, অ্যান্ড লাইফে ফার্স্ট টাইম আমি এই ভেলা বাইস মানে সেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগতেছে। মানে ফিলিংস তো আপনারা বুঝতেই পারতেছেন, দ্যাটস ওয়াই এই আমার কথা, অ্যান্ড আমার ফিলিংস অনেক বেশি ভালো লাগতেছে। অনেক ভালো লাগতেছে। আমরা চাই যে আবারও এখানে ভেলা প্রতিযোগিতা হোক, আমরা এখানে ঘুরতে আসতে পারবো, সবাই একসাথে দেখতে পারবো, অনেক আনন্দ হবে, আমরা এইটাই চাই। এরকম মাঝে মাঝে যদি ভেলা বাইচ, নৌকা বাইচ হয় তাহলে খুবই ভালো হবে, পরিবেশটাও খুব ভালো হবে। এটাই খুব আনন্দ উপভোগ করলো সবাই। হাজার হাজার মানুষ কিন্তু এ জায়গায় উপস্থিত হয়েছেন শুধু এই ময়ূর নদীর নাব্যতা ফিরে পাওয়ার জন্যে। ময়ূর নদীর সেই দূষণ পানি মুক্ত, মানে এই যে দূষণ পানি, এটা মুক্ত হবে, দূষণ মুক্ত হবে। এবং এই নদীতে একটা স্রোতবাহী নদী আমরা চাই। এ জায়গায় একটা লেকের মতন হোক, যে জায়গা মানুষ এসে একটু বিশ্রাম নিতে পারে, নিঃশ্বাস নিতে পারে। দুই পাড়ে যেমন 7 নম্বর ঘাটে কিছু সুন্দর দৃশ্য, বসার মানুষের ব্যবস্থা করা হয়েছে, পাড় বাঁধা হয়েছে। সেইভাবে আমাদের এটা যদি করা হয় তাহলে খুলনা এ জায়গা মানুষের পর্যটন কেন্দ্রের খুব অভাব। খুলনাবাসীর দীর্ঘদিনের দাবি ময়ূর নদকে সংরক্ষণ, দূষণমুক্ত, এবং এটিকে একটি ট্যুরিজম স্পটের ঘোষণা এবং এটি বাস্তবায়নের জন্য সরকারি উদ্যোগ গ্রহণ। আমরা আজকের এই ব্যক্তিগত আয়োজনের মধ্যে দিয়ে খুলনাবাসীর সেই দাবিকেই খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটি সামনে নিয়ে এসছে। এবং খুলনা দিবসকে সামনে রেখেই খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির এই ব্যতিক্রমী আয়োজনকে আমি ধন্যবাদ জানাই। এই প্রখর গরমের মধ্যে, রোদের মধ্যেও আয়োজন করেছে এবং হাজার হাজার মানুষ এটি উপভোগ করেছেন। তার মানে হচ্ছে খুলনাবাসী চায় যে এটি সুন্দর হোক, দূষণমুক্ত হোক, এবং ময়ূর নদ আগের মতো প্রাণ ফিরে পাক, এটি আমাদের দাবি, এবং সেই দাবি বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।
এরাই পারবে সামনের দিনে, ঠিক আছে? এরাই শিয়ান কাম। তারা কারা তারা এই দেখেন আপনাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে, ওইখান থেকে শেষ হবে।